সাংবাদিক ভাইয়েরা, আপনাদের প্রতি আমি জোর দাবি জানাচ্ছি যে আপনারা মাঠে তদন্ত করেন, তদন্তকারী দুটির সাথে যদি আমি জড়িত থাকি আমার বিরুদ্ধে আপনারাও লিখবেন, এটা আমার জোর দাবি। বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির দলীয় অভ্যন্তরীণ বিরোধের জের ধরে কমিটির দায়িত্বশীল পদ থেকে বহিষ্কার করানোর জন্য কৌশলে একটি পক্ষ বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ট্রাক স্ট্যান্ড দখলের অভিযোগ এনে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে থানায় সাধারণ ডায়েরির পর আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে পুরো ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন শরীফ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বিএনপি নেতা জাকির হোসেন শরীফ বলেন, এই অপপ্রচারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লিখিত বক্তব্যে পৌর বিএনপির আহ্বায়ক জাকির শরীফ আরও বলেছেন, বিভিন্ন ছদ্মনামের ফেসবুক আইডি থেকে বেশ কিছুদিন থেকে তার বিরুদ্ধে বিভিন্ন কল্পকাহিনী লিখে পোস্ট করে দলের একটি পক্ষ সম্মানহানির চেষ্টা করে আসছে। এরই মধ্যে গত 30শে সেপ্টেম্বর বরিশাল.নিউজ নামের একটি ঠিকানাবিহীন অনলাইনে গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির শরীফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ স্থানীয়রা আতঙ্কিত শিরোনামে একটি মনগড়া সংবাদ প্রকাশ করে। প্রকাশিত সংবাদে গৌরনদী পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের টর্কি বন্দরের সুন্দরদী মহল্লার অমল পালের বক্তব্য ব্যবহার করা হলেও সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ব্যবসায়ী অমল পাল বলেছেন, আমার নাম অমল পাল। মনগড়া সংবাদের আমার নামে ব্যবহার করে হলো কোনো সাংবাদিক কখনো আমার কাছে আসেনি এবং কোনো বক্তব্য নেয়নি। প্রকৃতপক্ষে আমার নাম ব্যবহার করে পৌর বিএনপির আহ্বায়ক জাকির শরীফকে জড়িয়ে মিথ্যা মনগড়া তথ্য প্রচার করেছে। জাকির শরীফ কিংবা তার কোনো লোক কখনো আমার কাছে চাঁদাবাজি করেনি কিংবা আমাকে মারধরও করেনি। সেখানে আমার নাম ব্যবহার করে জাকির শরীফ ও তার লোকজনের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। লিখিত বক্তব্যে পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ বলেছেন, প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে টর্কি বন্দর ট্রাক স্ট্যান্ড অবৈধভাবে ইজারা ছাড়াই দখল করে লাখ লাখ টাকা অবৈধভাবে আদায় করার অভিযোগ করা হয়েছে। প্রকৃতপক্ষে ট্রাক স্ট্যান্ডের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে টর্কি বন্দর ট্রাক স্ট্যান্ডে অবৈধভাবে ইজারা ছাড়াই দখল করে লাখ লাখ টাকা অবৈধভাবে আদায় করার অভিযোগ করা হয়েছে। প্রকৃতপক্ষে ট্রাক স্ট্যান্ডের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। তো সাংবাদিক বন্ধুরা, আমি মোহাম্মদ জাকির হোসেন শরীফ, আহ্বায়ক গৌরনদী পৌরসভা বিএনপি এবং সাবেক কাউন্সিলর গৌরনদী পৌরসভার 1 নম্বর ওয়ার্ড। বিভিন্ন ছদ্মনামে ফেসবুক আইডি থেকে বেশ কিছুদিন থেকে আমার বিরুদ্ধে বিভিন্ন কল্পকাহিনী লিখে পোস্ট করে দলের একটি পক্ষ সম্মানহানির চেষ্টা করে আসছে। এরই মধ্যে গত 30শে সেপ্টেম্বর বরিশাল.নিউজ নামের একটি নাম সর্বোচ্চ অনলাইনে গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক চাঁদাবাজির অভিযোগ স্থানীয়রা আতঙ্কিত শিরোনামে একটি মনগড়া সংবাদ প্রকাশ করা হয়। আমার রাজনৈতিক প্রতিহিংসে এখানে স্থানীয়ভাবে রাজনৈতিকভাবে আমি সাবেক এমপি এম জহিরুদ্দিন স্বপনের রাজনৈতিকভাবে তার একজন ভক্ত, বিএনপির আদর্শের সৈনিক। কিন্তু এটাই জহিরুদ্দিন স্বপনের আদর্শ কেন আছে, এই জন্য এখানে যে আরও 3 জন নেতা আছে, ইঞ্জিনিয়ার আব্দুল সোবাহান, এখন মুস্তুর রহমান, গাজী সজল গাজী, এদের অনুসারী যা ইতিমধ্যে যে পোস্ট করেছে তাদের আমরা বিভিন্ন লিঙ্কে যে নাম পেয়েছি, তারাই আমার কাছে প্রতীয়মান হয়েছে যে তারা আমার এই পথটি এবং আমাকে মানুষ কেন ভালোবাসে। আপনারা সাংবাদিক বন্ধুরা অবশ্যই জানেন, যেহেতু টর্কি বন্দরে আমি মানুষের সেবা করে আসছি দীর্ঘদিন, এখানে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি। সাধারণ মানুষ আমাকে কেন ভালোবাসে এবং পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে আমি নেতৃত্ব করি, এটা এই আমার যারা অমঙ্গল চায় তারাই এই প্রোগ্রামটা আমার বিরুদ্ধে মিথ্যা ছড়াইতেছে। সাংবাদিক ভাইয়েরা, আপনাদের প্রতি আমি জোর দাবি জানাচ্ছি যে আপনারা মাঠে তদন্ত করেন, তদন্তকারী দুটির সাথে যদি আমি জড়িত থাকি আমার বিরুদ্ধে আপনারাও লিখবেন, এটা আমার জোর দাবি। আমি কোনো পক্ষপাতিত্ব চাই না, আমি আমার সম্মান রক্ষা করতে চাই। আজকে আমার মান সম্মান ইজ্জত নিয়ে
যে রাজনৈতিক ব্যবস্থাতে আমি প্রতিপন্ন হই, এটার জন্য আমার যে বিপক্ষ, আমার যারা অমঙ্গল চায়, তারাই এই প্রোগ্রামটা চালাইতে আছে। তবে ট্রাক স্ট্যান্ডে ইজারা আদায়কারী ফরহাদ শরীফ বলেছেন, পৌরসভা থেকে ট্রাক স্ট্যান্ড ইজারা নেওয়া ব্যক্তির কাছ থেকে আমরা 3 জন 5 লাখ টাকার ইজারা ক্রয় করে টোল উত্তোলন করছি। বিষয়টি স্থানীয় সেনা ক্যাম্পের কর্মকর্তা ও পৌর প্রশাসককে অবহিত করা হয়েছে। এখানে জাকির হোসেন শরীফের কোনো সম্পৃক্ততা নেই। পাকিস্তান আমি আর জামাল সালামের কাছ থেকে আমরা কিনে আছি। আর এটা আমাকে মনে করেন যে সেনাবাহিনী বা উপরত যারা আছে আর আমাকে ওটা কিনিয়া সব কিছু দিয়ে কিনছে না। এটা আমরা আগে আসলে 200 টাকা, পরে বলছে আমরা 100 টাকা খাবেন। নসিবন বাদ, পরিবহন বাদে সব 3 চাকা যা আছে সব কিছু বাদ। আর ছোটো গাড়ি হলো 50 টাকা। এই যে আমি বলে দিচ্ছি আমরা এইভাবে খাইতে আছে, কিন্তু এটা লাগে আমাদের সাথে জাকির শরীফের লাগে কোনোই নেই। এটা জাকির শরীফের ব্যাপারে জানে না। আমরা ঢাকাতে কিনে এই ব্যাপারে জাকির শরীফ কিছু জানে না। আমাকে প্রশাসন আমাকে ডাইকে নিছে, ডাইকে নেওয়ার পরে আমাকে ইতে নিছে, পৌরসভায় নিছে, উপজেলায় নিছে, থানায় নিছে, তারপরে আপনার সেনাবাহিনীর অফিসে নিছে, নিয়ে ডাইকে জানছে যে জাকির শরীফের নামে যে একটা ভুয়া নিউজ যে বার করছে, এই নিউজটা একেবারে সমস্ত ভুয়া। আসলে জাকির শরীফ এর সাথে কোনো সম্পৃক্ত নাই। এই যারা এগুলা চক্রান্ত করে এগুলা লেখে এবং যারা ছাড়ে ফেসবুকে, এগুলো সমস্ত এগুলা চক্রকারী, এগুলো মনে করেন মানুষের ভালো কেউ চায় না, এই জন্য এগুলো করে। আসলে সত্যি বলতে এগুলো আমি আর ফরহাদ শরীফ এই টাকা আনছি, টাকা দিয়ে কিনে। ট্রাক স্ট্যান্ডে টোল উত্তোলন প্রসঙ্গে গৌরনদী পৌরসভার প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু আবদুল্লাহ খান বলেছেন, টোল উত্তোলনকারী ব্যক্তিদের ডেকে ইজারার কাগজপত্র যাচাই করে নতুন নিয়মে টোল আদায়ের পরিমাণ কমিয়ে টাকার উত্তোলন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে সেখানে জাকির শরীফ নামের কারো সম্পৃক্ততার কোনো তথ্য পাওয়া যায়নি। হাসান মাহমুদের পাঠানো তথ্যচিত্রে সুমন তালুকদার, স্মার্ট সংবাদ।